কোরআন শরীফ থেকে কিছু মহা মহা গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আশা রাখি আপনারা আমার সাথে থাকবেন। দেখেন যে সৃষ্টিকর্তা কি বলেন, বলেন যে হে মানুষ, তোমাদেরকে এক পুরুষ ও এক নারী হতে সৃষ্টি করেছি, এক নারী ও এক পুরুষ থেকে সৃষ্টি করেছি সারা পৃথিবীর মানুষকে। পরে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে পরস্পর পরিচিত হতে পারো। সূরা হুজরা আয়াত নম্বর 13। কত সুন্দর কথা, তাই না? যে আমরা জগতের সমস্ত মানুষ একই স্রষ্টার সৃষ্টি। এখন কথা হচ্ছে যে এই যে যে হাজার রকমের ভাষা আসলো কোত্থেকে, প্রশ্ন এসে যায় না? এটা প্রশ্ন এসে যায়। এ পর্যন্ত রইল, আমি এ ব্যাপারে কোনো আলোচনা করব না, মন্তব্য করব না, কারণ আমার ভাইরা মাইন্ড করবে আর কি। আকাশমণ্ডলী এবং পৃথিবীতে যা কিছু আছে, আকাশমণ্ডলী এবং পৃথিবীতে যা কিছু আছে, এর মাঝখানে সব কিছু আল্লাহরই। যারা মন্দ কাজ করে তাদের তিনি দেন মন্দ ফল, দেন, দিয়ে থাকেন আর কি, এবং যারা সৎ কাজ করে তাদের দেন উত্তম পুরস্কার। সূরা নাজম আয়াত নম্বর 31। এটা আরও যদি শক্ত করে বলা যায় তাহলে হচ্ছে যে মানুষ ঠিক ততটুকু পায় যতটুকু সে অর্জন করে, যতটুকু সে চেষ্টা করে। এটা আছে সূরা নাজমের 39 নম্বর আয়াতে। এবার আসেন আর একটা বিষয়। আল্লাহ বলেন যে তোমরা যেখানেই থাকো, তোমরা যেখানেই থাকো, তোমরা যেখানে যে অবস্থায় থাকো না কেন, তিনি তোমাদের সঙ্গেই আছেন। তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখেন। এটা আছে সূরা হাদীদের 4 নম্বর আয়াতে। কত সাংঘাতিক, ভালো করে খেয়াল রাখবেন। তিনি কিন্তু মানুষের সাথেই থাকেন এবং তিনি মানুষের ভিতরেও আছেন, সারগণের নিকটও আছেন। তার মানে কি? আবার ওই যে আত্মারূপে ভিতরে আছেন। আপনারা যদি একটু চলার পথে একটু ভালো করে তাকান, আজকে এই যে আমি কথা বলতেছি না, আজকে হচ্ছে 26 তারিখ। আজকে হলো 26/4/2025 সাল, শনিবার। তো আপনি যদি কড়াই গাছ আছে, রেন্টি কড়াই গাছের নিচ দিয়ে যান, তাহলে দেখবেন একটা গাছে কোটি 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 বাচ্চা আছে। ওগুলো ঝরে যাচ্ছে, প্রকৃতির নিয়মে ঝরে যাচ্ছে। শুধু এই গাছের বেলা না, গাছ তো অনেক। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, পেঁপে গাছ, পেয়ারা গাছ, আমড়া গাছ, চালতে গাছ, জলপাই গাছ, যত রকমের গাছ আছে এই যে এখন এই মুহূর্তে প্রত্যেকটা গাছে ফুলে আর ফলে ভরা, তাই না? ফুলে ফলে ভরা। তো এই গাছের এই মুহূর্তে প্রচুর খাদ্যের প্রয়োজন, জানেন তো? যে যেহেতু গাছে এখন তার ডালে ডালে ফল, তার প্রচুর খাদ্যের দরকার। আর এই জন্য প্রচুর তাপেরও দরকার। তাপের দরকার না? তাপের দরকার। আর তাপের দরকার দেখলে আমি ঘেমে যাচ্ছি, কিন্তু অলরেডি আমি প্রচুর পরিমাণে ঘেমে যাচ্ছি, আমার কাপড়ও ভিজে গেছে। এটা প্রকৃতির বিধান। যেহেতু প্রতিটা গাছে ফুলে ফলে ভরা, তাদের প্রচুর খাদ্য দরকার, প্রচুর তাপের দরকার, আলোর দরকার, বাতাসের দরকার। ফলে এই সময়তে আপনার প্রচুর পরিমাণে তাপ, আলো, বাতাস ছড়ায় প্রকৃতি।
এটা সৃষ্টিকর্তার বিধান। শুধু এখানে কিন্তু শেষ নয়, আপনি তাকায় দেখবেন, আপনি আশেপাশে তাকায় দেখবেন যে এই সময় প্রায় প্রত্যেকটা গাছে কিন্তু ফুল ফলে ভরা।